রিসেন্টলি দেখা যাচ্ছে যে এসআইআরের নাম করে আমাদের এই পশ্চিমবঙ্গে কীরকম নির্যাতন চালা হচ্ছে। এসআইআরটা আসলে কী জানেন? এসআইআর হচ্ছে কি, যদি ভোটার তালিকার সংশোধন পত্রটাকে ভোটার তালিকা যেটা আছে সেটাকে সংশোধন করা, যদি কারোর নাম বাদ পড়ে থাকে সেই নামটাকে তোলা, হয়তো কেউ মারা গেছে তিনার নামটা বাদ বাদ দেওয়া, হয়তো বা কারোর হয়তো এরকমও আছে বাবার বাড়িতেও ভোট আছে, আবার বিয়ে হয়ে গেছে, হয়তো বা তার শ্বশুর বাড়িতেও ভোট আছে, এরকম ভোটগুলো সংশোধন করা। আর যাদের হয়তো নাম বাদ পড়ে গেছে, এরকম হয়তো অনেক কেউ আছে যারা হয়তো ভোটের নাম তুলবে, সেটা দেখানো। আর যারা নতুন ভোটার আছে, নতুন যাদের 18 বছরের ঊর্ধ্বে যারা হয়েছে তারা ভোটে অ্যাপ্লাই করবে এবং সেটাকে সেই ভোটার তালিকায় নথিভুক্ত করা। কিন্তু এখন আমরা কি দেখতে পাচ্ছি যে এমনও কেউ আছে 90 বছর 80 বছর বয়স্ক বৃদ্ধ মানুষ, যারা হয়তো আর কিছুদিন পর এই দুনিয়ার অধিবাসী হয়ে থাকবে না, পরকালে তারা চলে যাবে, তাদের নামটাও কাটছে। আর এসআর হয় অ্যাকচুয়াল কি, যে নাম নথিভুক্ত করবে এবং যারা জাল আছে তাদের নামটা কাটা হবে, যারা মারা গেছে তাদের নামটা কাটা হবে। কিন্তু এখন কী করা হচ্ছে, এই যে বিজেপি এসে কী করছে, একের পর এক সব নাম কাটছে। আমি বলবো এর যে মূল কারণ এটা হচ্ছে মমতা। সে যদি চাইতো যে না আমি এসআইআর করাবো না, তাহলে এটা হতো না। এখন সাধারণ জনগণ কীরকম অসুবিধায় ভুগছে এটা আমরা সবাই জানি। কেরালায় চেয়েছিল এই বিজেপি এসআইআর করতে, কিন্তু সেখানকার লোক শিক্ষিতের একটা গুণ আলাদা, 99.99% শিক্ষিত সেখানে, তাই সেখানে এসআইআরটা করতে পারলো না। আর আমাদের পশ্চিমবঙ্গে শিক্ষিত ছিল এক সময়, এখন কি করছে, শিক্ষার হারটাই কমাচ্ছে। জানে মানুষ যত মূর্খ হবে তাদেরকে বাং বুঝে যাবে, যাই তাই কিছু বুঝে যাবে, বুঝিয়ে করা যাবে। আর এখন যদি আমি আমার মতো ছেলে, আমার মতে ধরেন 18-19 বছরের ছেলে, আমি যদি একজন শিক্ষিত হই, তাহলে আমি কি চাইবো যে আমি যেখানে সেখানে গিয়ে লাঠি ধরে মারপিট করি? আর আমার মতো একজন ছেলে, 18 বছরের ঊর্ধ্বে একজন ছেলে যদি মূর্খ হয়, যদি সে অশিক্ষিত হয়,